রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে তো গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে আমি আমার গোপার্চনার সেবা কিভাবে দিচ্ছি বা শৃঙ্গার কিভাবে করাচ্ছি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই পাত্রের মধ্যে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, আর এটা একটা নতুন পাত্র আমি নিয়েছি। গোপার্চনাকে স্নান করানোর অসুবিধা হতো, তাই এটা নিয়েছি আমি। আর আজকে আমি এই পাত্রটা দিয়ে গোপার্চনাকে স্নান করাবো। এখানে আমি চন্দন বেটে নিয়েছি আর দুটো তুলসী পাত্র দিয়ে রেখেছি। আর দেখো, এখানে গোপালসোনা বসে আছে। গোপালসোনাকে কত সুন্দর লাগছে দেখো। লাল ড্রেসটা পরে আছে, কিন্তু গোপালসোনাকে এখনও স্নান করানো হয়নি। এবার আমি গোপালসোনাকে স্নান করাবো, আর স্নান করানোর আগে গোপালসোনাকে আমি একটু আদর করে দিচ্ছি, যাতে গোপালসোনার মন খারাপ না হয়। সকাল থেকে তো গোপালসোনার কাছে আসতে পাইনি, আজকে গুরু পূর্ণিমা যেহেতু একটু চাপও ছিল বাড়িতে। তো এবার এখন আমি গোপালসোনাকে স্নান করাবো বলে গোপালসোনার স্নানের পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। চিহ্ন এঁকে নিয়েছি, তুলসী পাত্র একটা দিয়ে দিয়েছি, আর এখানে কিছু ফুলের পাপড়িও দিয়ে দিলাম। এখন আমি গোপালসোনাকে এখানে বসিয়ে নিলাম। গোপালসোনাকে বসিয়ে নেওয়ার পর পঞ্চামৃত দিয়ে আমি গোপালসোনাকে স্নান করাবো। যে পঞ্চামৃতটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পঞ্চামৃতটা আমি পানি শঙ্খের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এখন গোপালসোনাকে আমি স্নান করাচ্ছি। আর পূর্ণিমা তিথিতে আমি গোপালসোনাকে স্নান যখন করাই, তখন কিন্তু এই পানি শঙ্খ দ্বারাই পঞ্চামৃত স্নানটা করাই। আগে বন্ধুরা অন্য পাত্রেতে করাতাম, কিন্তু তারপর আমি এখন এই পঞ্চামৃত যখন স্নানটা করাই, তখন কিন্তু আমি পানি শঙ্খের মধ্যে দিয়ে গোপালসোনাকে পঞ্চামৃত স্নানটা করাই। তো বন্ধুরা, পঞ্চামৃত স্নান করানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু পরিষ্কার শুদ্ধ জল, যেটা আমি রেডি করে রেখেছিলাম গোপালসোনাকে স্নান করাবো বলে, সেই জলটা দিয়ে আমি এখন গোপালসোনাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। আর পঞ্চামৃত স্নান করানোর পর গোপালসোনাকে একটু বেশি করে জল দিয়ে স্নান করালে খুব ভালো হয়, কেননা পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, ঘি, মধু সবই থাকে। আর একটু ভালো করে স্নান করানোর জন্য একটু জলের পরিমাণটাও বেশি লাগে, তাই গোপালসোনাকে আমি পঞ্চামৃত স্নান করানোর পর একটু বেশি করে জল দিয়েই আমি স্নান করিয়ে দিলাম। এখন এই জল দিয়ে স্নান করানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গোপালসোনাকে শৃঙ্গার করাবো। তো বন্ধুরা দেখো, গোপালসোনার শৃঙ্গার করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোপালসোনাকে আসনের মধ্যে বসিয়ে দেব। আর জামাটা একটু ভালো করে আমি রেডি করে দিচ্ছি, জামাটা একটু গুটিয়ে গেছিলো। এখানে দেখো কত সুন্দর লাগছে গোপালসোনাকে লাল জামাটা পরে। লাল জামা পরেছে এবং লাল সাদার সঙ্গে জুয়েলারি সেটগুলো পরেছে। আর এখন আমি গোপালসোনার হাতে বালিশটা দিয়ে দিলাম। গোপালসোনার প্রিয় বাঁশি গোপালসোনাকে আমি দিয়ে দিচ্ছি। আর এই বাঁশিটা আমি নিজের হাতে বানিয়েছি। বন্ধুরা দেখো কেমন হয়েছে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর গোমাতাকেও আমি গোপালসোনার কাছে রেখে দিচ্ছি। আজ একটু বেশি ফুল পেয়েছিলাম, তাই গাঁদা ফুলের সঙ্গে একটু টগর ফুল দিয়ে আমি গোপালসোনার একটা মালা গেঁথে রেখেছিলাম। এখন গোপালসোনাকে সেই মালাটা আমি পরিয়ে দিচ্ছি। বাঁশিটার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তাই বাঁশিটা আমি পাশে রেখে দিয়ে গোপালসোনাকে মালাটা পরিয়ে দিলাম। আর এখন গোপালসোনার হাতে আমি বাঁশিটা দিয়ে দিলাম। তো মালাটা পরিয়ে গোপালসোনাকে দেখো কত সুন্দর লাগছে। এখন আমি চন্দন সহযোগে ফুল আর চন্দন সহযোগে তুলসীপত্র গোপালসোনার চরণে নিবেদন করে দিচ্ছি। আরও কিছু ফুল ছিল, সেই ফুল দিয়ে আমি গোপালসোনাকে ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি। অনেকটাই ফুল ছিল, তাই গোপালসোনাকে একটু ভালো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখো গোপালসোনাকে ফুলের সাজে কেমন লাগছে। গোপালসোনার শৃঙ্গার করানো কমপ্লিট। এখন আমি গোপালসোনাকে আরতি করব, আরতি করার পর ভোগ নিবেদন করব। তো বন্ধুরা তোমরা প্লিজ আরতিটা দর্শন করো। তো বন্ধুরা আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোপালসোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি।
তো বন্ধুরা তোমরা প্লিজ ভোগ দর্শন করো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনও গোপাল ফ্যামিলি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে।